আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কসম করে বলেছেন, ফজরের নামাজের পরে মাত্র 4 শব্দের একটি দোয়া 100 বার যদি কষ্ট করে পড়তে পারেন, আপনার জীবনের সকল আশা আল্লাহ তাআলা এই আমলের ওসিলায়, এই দোয়ার ওসিলায় পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজরের প্রথম আয়াতেই বলা হচ্ছে। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। ফজরের নামাজ পড়ার আরও কিছু পুরস্কার রয়েছে দিনী ভাই বোনেরা। সংক্ষেপে কয়েকটি পুরস্কার আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি, যাতে করে আপনারা ফজরের নামাজের পরে অবশ্যই আমলটি করেন এবং ফজরের নামাজ অবশ্যই আদায় করেন। ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়াও যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। আবু দাউদ শরীফের হাদিস। সরাসরি জান্নাত প্রাপ্তি বলা হয়েছে। যে ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে। আর 2 শীতল নামাজ হলো ফজর ও আসর। বুখারী শরীফের হাদিস। রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। এছাড়াও ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্র হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, আমার বান্দাকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের সহিহ হাদিস। ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলার বরকত দান করুন। অর্থাৎ সকালে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে থাকেন। তাই আমরা এই ফজরের গুরুত্বপূর্ণ নামাজটি আদায় করে মাত্র 4 শব্দের একটি ছোট্ট দোয়া, যেটা পড়লে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে থাকেন, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দিনী ভাই বোনেরা। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না,
হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়, যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। এবং বলে রাখি, এই মুহূর্তে যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, 1 মিনিট মাদ্রাসা চ্যানেলের ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, মোবাইলে সরাসরি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। আর এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। তাই আমরা এই ছোট্ট নামটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তত 100 বার ফজরের নামাজ পড়ে আমরা পাঠ করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাত্র 4 শব্দের একটি দোয়া দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা সকলেই পড়বেন। মোবাইলে স্ক্রিনশট নিয়ে দোয়াটি রেখে দিন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই পুরো দোয়াটি আপনি পড়তে পারলে সবচেয়ে ভালো। যদি নাও পারেন, মাত্র 4 শব্দের শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যে অংশটা মার্ক করে দিচ্ছি, এটা 100 বার পড়বেন। আর যদি পারেন পুরোটা দেখে দেখে 100 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আপনাদের সুবিধার্থে আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা সহজে পড়তে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি আমল দিনী ভাই বোনেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। আমি আশা করছি আপনারা যদি ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করে, দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে অন্তত 100 বার পুরোটি না পারলেও শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়ে দুখানা হাত তুলে আপনার জীবনের সকল আশাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আশাকে বিফলে দিবেন না। আশা করছি আপনি যদি নিয়ত করে আমলটি করতে পারেন মন থেকে, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেনই করবেন। ভিডিওর মাঝে বলেছিলাম যে দোয়া কবুল, হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। অর্থাৎ 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে এর ফল দিয়ে দেওয়া হয়। অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি যে দোয়াটি করলেন তা কবুল করে আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ সঙ্গে সঙ্গে দিয়ে দেন। অসংখ্য মা ও বোনেরা, ভাইয়েরা যারা আমল করার সঙ্গে সঙ্গে তাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ পান, ঠিক সেরকম 2 নম্বর তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করেন। তাই হতাশ হবেন না। আপনার দোয়া কবুল না হলে, আপনি ফল না পেলেও মনে করবেন যে আপনার দোয়া সংরক্ষণ করা হয়েছে, যেটা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এবং সেই সময় আপনার এটা সবচেয়ে বেশি কাজে আসবে। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। অর্থাৎ আপনার উপরে আসা কোনো বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার কাছ থেকে দূরে রাখেন। এটি মুসনাদে আহমদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তাই দোয়া কখনো বৃথা যায় না, দোয়া করা তাই কখনো বন্ধ করবেন না। নিয়ত করে আবারও বলছি, অবশ্যই প্রত্যেকেই অন্তত ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করুন। নিয়ত করে আমল করতে হয় প্রত্যেকটি আমল, এবং অবশ্যই
আমলটি জানা হয়ে গেলে আপনার কাজ হলো আমলটি প্রত্যেককে জানিয়ে দেওয়া। আপনি চাইলে সহজে ভিডিওটি শেয়ার করে এই কাজটি করতে পারেন এবং নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই পাওয়ার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।